হ্যালো, আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে যেখান থেকে মোবাইলে, ট্যাবে, ল্যাপটপে কিংবা কম্পিউটারে আরকেল আইসিটি স্টুডিও এই চ্যানেলটি দেখছেন তাদের সকলকে ধন্যবাদ জানিয়ে ও সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আজকের এই ভিডিও টিউটোরিয়াল। আজকের এই টিউটোরিয়ালটিতে যে বিষয়টি উপস্থাপন করব সেটি হলো কিভাবে আপনি যে কোনো একটি এমএস ওয়ার্ড ফাইলকে পিডিএফ ফাইলে রূপান্তর করবেন এবং পিডিএফ ফাইলটিকে আবার কিভাবে এমএস ওয়ার্ডে কনভার্ট করবেন। তো চলুন পিডিএফ টু কনভার্ট কিভাবে করা যায় এবং এমএস ওয়ার্ড টু কনভার্ট পিডিএফ কিভাবে করা যায়। তো শুরু করি। সর্বপ্রথম আমরা এই ফাইল অপশনে যাব। যাওয়ার পরে যে ফাইলটি আমরা নেব সেটি নিউ অথবা ওপেন অথবা আমরা রিসেন্ট থেকেও সেটি নিতে পারি। তো আমি ওপেন ব্রাউজারে চলে যাব। যাওয়ার পর দেখুন এখানে আমি ডকুমেন্টস থেকে এই ফাইলটি ওপেন করলাম। তো এটি একটি এমএস ওয়ার্ড ফাইল, এটিকে আমি পিডিএফ ফাইলে ট্রান্সফার করব। দেখুন এখানে ফাইলে ক্লিক করার পর সেভ এজে যাব। যাওয়ার পর এটি ধরুন আমি এই যে ডকুমেন্টসে ফাইলটি রাখবো। তো এখানে এই জায়গায় ক্লিক করলে দেখুন অনেকগুলি অপশন রয়েছে ডকুমেন্টস ফরম্যাট। এখানে আমরা পিডিএফে ক্লিক করব, করার পর সেভে ক্লিক করলাম। দেখুন ফাইলটি কনভার্ট হয়ে পিডিএফ ফাইলে চলে আসলো। তাহলে পিডিএফ ফাইলে কনভার্ট করলাম। এবার আমরা পিডিএফ ফাইলটিকে আবার এমএস ওয়ার্ডে কনভার্ট করব। তো এমএস ওয়ার্ডে কনভার্ট করার জন্য আমরা এই একটি ব্ল্যাঙ্ক ফাইল নিয়ে নিলাম। ফাইলে যাব, তারপর ওপেন ব্রাউজার, এই যে পিডিএফ ফাইল এটিকে আমরা ওপেন করব। কিন্তু এভাবে ওপেন করলে এটি টেক্সটে পরিবর্তন হবে না। তো আমাদেরকে যেতে হবে যেখানে, সেটি হলো হোম মেনু, ব্ল্যাঙ্ক পেজ। এখান থেকে আমরা ইনসার্ট থেকে চলে যাব এই যে টেক্সট রয়েছে এখানে গিয়ে এই জায়গায় থেকে টেক্সট ফ্রম ফাইল আমরা এই পিডিএফ ফাইলটিকে নিয়ে এমএস ওয়ার্ডে কনভার্ট করব। দেখুন ইনসার্ট করার সাথে সাথে ফাইলটি দেখুন এমএস ওয়ার্ডে পরিবর্তন হয়ে গেল। দেখুন এমএস ওয়ার্ডে পরিবর্তন হয়ে গেছে। সেটি কিভাবে প্রমাণ করব, দেখুন এখানে আমরা এইগুলি ডিলিট করলে দেখুন চলে যাচ্ছে, ব্যাক স্পেস চাপলে চলে যাচ্ছে। আর পিডিএফ ফাইলটিকে আপনি যখন ব্যাক স্পেস দেবেন দেখুন এটি কখনোই ডিলিট হয় না। তো পিডিএফকে কিভাবে এমএস ওয়ার্ডে কনভার্ট এবং এমএস ওয়ার্ডকে কিভাবে পিডিএফে কনভার্ট করা যায় দেখালাম। যদি বুঝতে কখনো অসুবিধা হয় তাহলে কমেন্ট করে জানাবেন, আমি আপনাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো কথা না বাড়িয়ে শেষ করছি আজকের এই ভিডিও টিউটোরিয়ালটি। যদি টিউটোরিয়ালটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।